নমস্কার, আরেকটি লাইভ অনুষ্ঠানে আমরা প্রবেশ করলাম এবং এই সময়ের এই লাইভ অনুষ্ঠান দেখতে আপনারা অভ্যস্ত আজ বহু দিন ধরে। এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার জ্যোতিষার্ণব গৌরব। তার প্রেডিকশনগুলো শুনলে আপনারা বুঝতে পারেন যে শিক্ষিত যেই ব্যক্তি হয় তার সমস্ত কাজে একটা অধ্যবসায় থাকে, কারণ অধ্যবসায় না থাকলে পরে এতটা উচ্চ শিক্ষিত হওয়া সম্ভব নয়। এবং তার এই গুণটি প্রতিফলিত হয় তার প্রেডিকশানের মধ্যেও। যেই প্রেডিকশান শুনলে পরে আপনারা অক্ষরে অক্ষরে বুঝতে পারেন যে তার প্রেডিকশানের মধ্যে তার বুদ্ধিমত্তা যেমন কাজ করছে, ঠিক তেমনিভাবেই এই বিষয়ের ওপরে তার যে গভীর জ্ঞান আছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। না হলে এভাবে প্রেডিকশানের মধ্যেই আপনাদের সমস্যার অর্ধেক সমাধান আপনারা কখনোই পেয়ে যেতে পারেন না। এবং সেই রকম প্রেডিকশন নিয়ে আজকের অনুষ্ঠানে আবার আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। তো আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে একটা আলোচনা করতে চাই। আমি বহু ক্লায়েন্টের থেকে এগুলো যেমন শুনি সেইগুলো থেকেই আর কি আমি বলতে চাই জিনিসগুলো। যেমন অনেক ক্লায়েন্ট আসে আমাকে বলে যে তারা অনেক জায়গায় দেখিয়েছে, রেমিডি করিয়েছে, বহু জায়গায় ঘুরেছে, বহু রেমিডি করিয়েছে, কিন্তু তারপরেও কি দেখা যাচ্ছে তার কিন্তু সেই ফল পাচ্ছে না। তো ফল পাচ্ছে না, হ্যাঁ ধরুন ফল পাচ্ছে না, তো সেগুলোর কিন্তু বিভিন্ন কারণ থাকে। তো কেন পাচ্ছে না, ঠিকঠাক কি সমস্যার জায়গায় পৌঁছানো গেছে, বা কিভাবে দেখলে সমস্যাটা বোঝা যাবে যে কি কারণে হচ্ছে, আমাদের কোনো ভুল ত্রুটি নেই তো সেখানে, সেইগুলো নিয়ে আজকে আলোচনা, যে কেন এগুলো কিভাবে আর কি এফেক্টিভ করা যেতে পারে সেইগুলো। তার আগে দেখুন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার দাদা আপনাকে। নমস্কার। আমি দুর্গাপুর থেকে বলছিলাম, আমার তো নিজের সম্বন্ধে বলার ছিল। মৌমিতা বসাক বলছিলাম। আচ্ছা বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 14ই মে 1994। দুর্গাপুরের জন্ম, সকাল 8:50। সকাল 8:50। হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুরে জন্ম বলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 14ই মে 1994, সকাল 8:50, দুর্গাপুর। যেটা দেখতে পাচ্ছি প্রথমে আপনার হচ্ছে মিথুন লগ্ন, মিথুন রাশি, ঠিক আছে, আর শনিবারে জন্ম। হ্যাঁ শনিবারে জন্ম। আচ্ছা, ফার্স্টে আমি বলি আপনার মেন যে ছকের ফার্স্টে একটা চোখ আমার যেটা পড়ছে যে রাহু কেতুরা ডাউন আর এমন পজিশন, ষষ্ঠে রাহু, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলেম। আমি ওটার জন্যই মানে ফোনটা করেছি। আর ষষ্ঠে রাহু যেহেতু, আর রাহু কেতু এমন পজিশনে বসে ডাউন হয়ে বসে আছে, সেক্ষেত্রে দেখুন মানে আপনার কিন্তু লাইফে কিন্তু একাধিক অপারেশন হবে, ঠিক আছে, একাধিক অপারেশন হবে। হয়ে গেছে, 3টে অপারেশন হয়ে গেছে আমার। আমি কিন্তু সামনেও আর একটা অপারেশনের মতো যোগ দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনার কি এখন কোনো কিছু ইয়েতে ভুগছেন? হ্যাঁ আমি ভুগছি বলতে মানে একেবারে শয্যাশায়ী হয়ে গেছে, স্পাইনাল কর্ডের সমস্যা থেকে একদমই শয্যাশায়ী হয়ে গেছে। তো দেখুন এইটাও কিন্তু অপারেশনের দিকে এগোচ্ছে, যা দেখতে পাচ্ছি আমি। আর একটা কিন্তু অপারেশন যোগ দেখাচ্ছে না, মানে কি বলুন তো, হাত পা সবসময় অবশ হয়ে যাচ্ছে, পা দুটো অবশ হয়ে যাচ্ছে, মানে ওঠারই ক্ষমতা নেই এরকম। পঞ্চম ষষ্ঠ এই জায়গাগুলো ডিস্টার্ব থাকলে তখন কিন্তু ওই পিঠ কোমর এই জায়গা থেকে কিন্তু বেশি সমস্যা আসছে, ঠিক আছে। কোমরের নিচের পোরশন, পিঠের স্পাইনাল কর্ড পুরোই মনে হচ্ছে একবারে, মানে কোনো রকম খাওয়া স্নানটার জন্য উঠি না, তো আমি পারি না। তো আপনার যেটা দেখছি এটা কিন্তু অপারেশনের দিকে এগোচ্ছে। আপনি ডাক্তার দেখিয়েছেন, কি বলছে? ডাক্তার দেখিয়েছি, ওষুধও দিচ্ছে, কিন্তু কিছু কাজ হচ্ছে না। তো আমি এটা দেখছি এটা কিন্তু অপারেশনের দিকে এগোচ্ছে, আর এটা কিন্তু সবই করা হচ্ছে, কিন্তু আমি সেভাবে উঠে দাঁড়াতে পারছি। আর একটা জিনিস আমি বলি, কিছু জিনিস আমি জিজ্ঞেস করছি, একটু কনফার্ম করবেন যে আপনি কি প্রায়ই কোনো আর কি মানে এই বিড়ালের কান্না বা কুকুরের কান্না এগুলো শোনেন কি, পশুর ডাক যেগুলো আপনার বাড়ির আশেপাশে? এটা তো প্রায় বলতে কি মানে রোজই শোনা যায় সন্ধ্যার পরে, বিশেষ করে সন্ধ্যার পরে। আর একটা যেটা দেখছি আপনার দ্বিতীয় স্থান ডিস্টার্ব, সঙ্গে চন্দ্রের একটা কিন্তু প্রবলেম রয়েছে, যে কারণে অর্থাৎ মানে মাতৃকারক গ্রহ তো, অর্থাৎ মাতৃস্থানীয়, আর যেহেতু দ্বিতীয় স্থান আত্মীয় স্বজন, অর্থাৎ আপনার মানে বিশেষ করে দ্বিতীয় স্থান বিবাহ স্থানের ইয়ে থেকে দেখে, তো শ্বশুর বাড়িতে আপনার কিন্তু কোনো মা স্থানীয় বা কেউ যদি এরকম বয়স্ক কেউ যদি থাকে, সেদিক থেকে কিন্তু ডিস্টার্ব হচ্ছে, সে বা তার ছেলে এরকম কিছু কিন্তু জড়িত থাকার কথা, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু দেখাচ্ছে, মানে শ্বশুরবাড়ি বলতে
আমি থাকি আমার হাজবেন্ড আর আমার শ্বশুর, শাশুড়ি মা নেই। হুম। কিন্তু আমার একজন পিসি শাশুড়ি আছে, মানে আমার শ্বশুরের নিজেরই বোন, বিধবা উনি। তো সেক্ষেত্রে ওনার দিক থেকে কিন্তু সাবধান, কারণ জিনিসগুলো কিন্তু ওনার দিক উনি থেকে একটু হচ্ছে। ঝামেলা করছে, ছড়ি জমি টমি নিয়ে আমাদের অনেক বড় ঝামেলা হচ্ছে। মানে ওনার কি কোনো ছেলে আছে? হ্যাঁ, ওনার কোনো ছেলে আছে? না ওনার ছেলে নেই কোনো। আচ্ছা, যাই হোক, তো উনি জমি জমা নেওয়ার জন্য, এর জন্য মানে অধিকারের জন্য একরকম বুঝতে পেরেছি, জমি ঠিক নিয়ে আছে। খুব ঝামেলা হচ্ছে, খুব ঝামেলা এইসব। তো সেক্ষেত্রে ওই দিক থেকে কিন্তু সাবধান থাকবেন, ওখান থেকেই কিন্তু হচ্ছে, ঠিক আছে। এখন যেটা দেখছি আপনাদের মধ্যে কোনো আর কি সম্পর্ক বা ইয়ে কিন্তু নেই, মানে বারবার না কিন্তু না ঝগড়া না ঝামেলার নেই, জায়গা অনেক আসছে। থেকে উনি ইয়ে করে এখন উনি আইনি সাথে চলে গেছে। এটা কিন্তু হবে। এবার দেখুন, আপনাদেরও কিন্তু সন্তান হতে দেয়নি, আমি যেটা দেখতে পাচ্ছি। না সন্তান নেই, হয়েছে সেটা কি? ঠিকই ধরেছেন। হয়নি। তো সেক্ষেত্রে দেখুন, ও কিন্তু ওখান থেকেও কিন্তু মানে বংশনাশক তন্ত্র যেটা, সেটা কিন্তু করা হয়েছে, যেটার ক্ষেত্রে আপনার মানে এই জায়গাটাকে বেঁধে রেখে দিয়েছে, কোনো সন্তান হতে দেবে না, বুঝেছেন। না আমি তো প্রথম মানে নির্বংশ করে দেয় যেটা। কিন্তু আপনাদের প্রোগ্রামটা খুব দেখি, আপনার প্রোগ্রামটা বিশেষ করে আমি এতটাই দেখি। এই কিছু কিছু জিনিস আপনি যেটা বলেছেন, আমাদের 2-2.5 বছর আগে আমাদের এই উঠোনে মা তুলসী গাছ, তারপর জবা ফুল এসব পড়ে থাকতো। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে, আমি বারবার বলি যে এই ধরনের কোনো অস্বাভাবিক কিছু যদি দেখেন, অবশ্যই সেগুলো নিয়ে কন্ট্যাক্ট করবেন, কারণ এই ধরনের জিনিস থেকে কিন্তু অনেক বাড়াবাড়ি জায়গায় চলে যায়। তো এইগুলো কিন্তু আপনার অলরেডি 2-2.5 বছর আগে হয়েছে, তো সেক্ষেত্রে জায়গাটা কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল করে দিয়েছে, সেই কারণে এত ভুগছেন। কারণ তন্ত্রের কাজে আমি বারবার বলি এইগুলো ঠিক করা যাবে না, এটা ঠিক করা যাবে, ঠিক করা যাবে, আপনার এই অপারেশনের যোগটা কাটানো যাবে, ঠিক আছে। তো এইটা ইমিডিয়েট যোগাযোগ করতে হবে, কয়েকটা জায়গা প্রবলেম আছে, আর একটু ডিটেলসে বিচারটা করতে হবে, কারণ এগুলো তো সব এত তাড়াতাড়ি সম্ভব নয়। আমি আপনার সাথে যোগাযোগ করব খুব শিগগিরই। হ্যাঁ, এটা আপনি করবেন। ওঠার ক্ষমতা নেই, এটাই হয়ে গেছে বড় সমস্যা। না, ঠিক আছে, আপনি সেক্ষেত্রে অনলাইনে করতে পারেন, আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। তো সেক্ষেত্রে কি করা যায়, বা রেমেডিরও বাইপাসে পাঠানোর ব্যবস্থা আছে। হবে কি, ওটা কি আসতে পারে? হ্যাঁ, এটা অপারেশন যোগটা আছে, কিন্তু সেটাকে কাটিয়ে দেওয়া যাবে ইমিডিয়েট যদি ব্যবস্থা করা যায়, ঠিক আছে। আর আপনাদের বাড়িতেও কিন্তু মানে বাস্তুর জায়গাটা খুব ডিস্টার্ব করে রেখেছে, এই কারণে কিন্তু ভুগছেন, মানে আপনার মানে স্বামীরও আর কি আর্থিক জায়গায় এই জায়গায় খুব ডিস্টার্ব করে, খুব পড়ে গেছে, ডাউন হয়ে গেছে। হ্যাঁ, এটা হবে, কারণ এই বাস্তুর জায়গাটাকে খুব ডিস্টার্ব করে দিয়েছে। উনি চাইছেন আপনাদেরকে এইসব কাজে ব্যস্ত রেখে, মানে জমি জায়গা এসব নিয়ে কিন্তু উনি মানে প্ল্যান করছেন এইগুলো, ঠিক আছে। এইটার থেকে খুব সাবধান। তো সেক্ষেত্রে ওনার দিক থেকে খুব সাবধান থাকতে হবে, এটা একটা ইমিডিয়েট প্রোটেকশন দরকার, ঠিক আছে। যদি পারেন ওই বাস্তু থেকে মানে বাস্তু ভাগ করে আলাদা করে দেওয়া, অথবা মানে অন্য কোনো জায়গায় শিফট করা, এগুলো কিন্তু খুব দরকার। ওই একই জায়গায় থাকলে কিন্তু বারবার সমস্যা কিন্তু ফেলবে। এটা কিন্তু ইমিডিয়েট কিছু একটা প্রোটেকশন দরকার, আপনারও দরকার, আপনার স্বামীরও দরকার, দুজনেরই কিন্তু, ঠিক আছে। স্থানটা ঠিক করা যাবে যদি ইমিডিয়েট কাজটা করা যায়। খুব শিগগিরই করছি, অনেক দিনের হয়ে গেল, তো এখন হয়ে গেছে যে আর উঠতে পারবো কি না, এটা হচ্ছে করা হচ্ছে আপনাদের বাস্তুতে শ্মশানের কাঠ দিয়ে করা হয়েছে, এই কারণেই দেখুন কাঠের ইয়ে ছড়ানো হয়েছে, যেটা নিশ্চয়ই আপনি অথবা আপনার স্বামী যে কেউ আর কি প্রথম ডিঙিয়েছেন, ঠিক আছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে ওই জিনিসটা যে পাশটা আর কি পার করে যায়, তার উপরে এফেক্ট গুলো পড়ে, তো সেই জিনিসটা কিন্তু করা হয়েছে। এবার আপনি আপনাকে বললাম না 2-2.5 বছর আগে থেকে আমরা দেখেছি, কিন্তু এসব বিশ্বাস করিনি, কিন্তু আমি এখন আপনার এই প্রোগ্রাম দেখি তখন বুঝলাম যে না, এটা দেরি করে ফেলেছেন অনেকটাই, আর দেরি করবেন না। কোনো ভালো কথাও কিন্তু জিনিসটা ভালো করে দেখিয়ে নিন, না হলে কিন্তু বাঁচতে পারবেন না, ঠিক আছে, যা করে দিচ্ছে জিনিসটাকে, ঠিক আছে। আপনি দেখুন, ফোন করুন, বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে চলে আসুন। হ্যাঁ, এখানে যে নাম্বারগুলো দেখায় মোবাইল নাম্বার, সেগুলো কিন্তু বুকিং নাম্বার, সেগুলো লাইভে কথা বলার নাম্বার নয়। অনেকেই ফোন করে যে আমার কিছু জানতে চায়, আমাকে বলে দিন, এইভাবে কিন্তু মোবাইল নাম্বারও সম্ভব নয়। মোবাইল নাম্বারগুলো অনলি ফর বুকিং। আপনারা চেম্বারে দেখাতে চাইলে সেখানে নাম বুক করে আসতে পারেন, লাইভ হলে লাইভের নাম্বার দেখাবে, সেই নাম্বার আপনারা করবেন, ঠিক আছে। আচ্ছা, সামনে শিবরাত্রি যে যোগ আছে, সেই যোগে আপনি কি কি স্পেশাল কাজ করছেন? শিবরাত্রি যোগে মহামৃত্যুঞ্জয় কবচের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। আচ্ছা, যারা মহামৃত্যুঞ্জয় কবচ বানাতে চান তাদের জন্য স্পেশাল কিন্তু ছাড় দেওয়া হচ্ছে, এবং এই দিনটা তো খুবই শুভ যোগ, আপনারা জানেন মহামৃত্যুঞ্জয়ের জন্য। তো সেক্ষেত্রে ওই দিনটাই কিন্তু মানে এই কাজটা বিশেষ করে হবে, এবং যারা করাতে চাইছেন, যাদের আয়ুস্থান খারাপ আছে, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, বিভিন্ন রকম প্রবলেম, তারা যোগাযোগ করতে পারে, তাদের জন্য কিন্তু মানে বিশেষ ছাড় থাকছে ওই মহামৃত্যুঞ্জয়। হ্যাঁ, এবং মানে যারা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, ডক্টর দেখাচ্ছেন, কিন্তু মানে শরীরে শারীরিক কষ্ট পড়ছে না, বিভিন্ন প্রবলেম, হ্যাঁ অনেক সময় কি রোগ ধরা পড়ছে না, কিংবা ধরুন কারো অষ্টম স্থান খারাপ আছে, কোনো ফাড়া রয়েছে, কেউ দেখে বলেছে, ইয়ে করেছে, তো সেইগুলো কিন্তু অবহেলা করবেন না। সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এই জিনিসগুলো
মানে প্রতিকার করিয়ে নেবেন, না হলে কিন্তু সমস্যা মানে হয়ে গেলে তখন কিন্তু কিচ্ছু করার থাকবে না, তখন কিন্তু কোটি টাকা খরচা করলেও সেই জায়গাটার ফিরিয়ে আনা যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, সময়ে করতে হবে। আমি বারবার একটা কথা বলি যে আমি কোনো ভগবান নই যে আপনাকে সব আমি ঠিক করে দিতে পারবো। আপনারও কিন্তু কিছু যোগ থাকতে হবে, কিছু ঠিকঠাক সময়ে আসতে হবে, তবে গিয়ে কিন্তু সেই জায়গাটা সম্ভব। আমি সবার মতো বলি না যে আসুন আমি সব ঠিক করে দেবো, এটা হয় না এরমভাবে, ঠিক আছে? এইভাবে এটা হয় না, এটা কোনো ম্যাজিক বা জিনিস নয়, এটা একটা দৈবিক ব্যাপার। সেক্ষেত্রে দৈবের যে আশীর্বাদ সেটাও কিন্তু তার উপরেই পড়ে, যার কিন্তু মানে লাইফস্টাইল বলুন, তার চিন্তা ভাবনা বলুন, ভক্তি বিশ্বাস বলুন, সমস্ত কিছুই কিন্তু ডিপেন্ড করে। শুধু আমি করে দিলেই হবে না, যে নিচ্ছে তারও কিন্তু জায়গাটা দেখতে হবে, সে কীভাবে নিচ্ছে জিনিসটাকে, কতটা ভক্তি করে সে রাখছে, সেই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে। এইগুলো আর কি মাথায় রেখে চলবেন, কারণ সম্পূর্ণ সেরে যাওয়া বলছে মানে কিন্তু সেখানে কিন্তু কিছু না কিছু প্রবলেম রয়েছে। আপনাদের ঠকার ভয় কিন্তু সেখানেই। আমি কিন্তু এই কারণেই বারবার সাবধান করি যে জ্যোতিষশাস্ত্র, তন্ত্রবিদ্যা এগুলো কিন্তু না আপনাকে এটা বলতে গেলে ছাতার মতো জিনিস, বা যেটা কি গার্ড করবে। ধরুন বৃষ্টি পড়ছে, ছাতাটা দিয়ে গার্ড করতে পারেন, ঠিকঠাক সময় যদি ছাতা নিয়ে বেরোন তাহলে ভিজবেন না বা হবেন না, কিন্তু কিছু হলেও অল্প কিন্তু ভোগ করতে হবে অবশ্যই। আপনার পা ভিজবে বা হবে, যেটা বলা হয় যে ভাগ্যের পরিবর্তন হয় না, বাট ভাগ্যটাকে মডিফিকেশন করা যায়। একদমই, মানে সেই জায়গাটাকে, মারাত্মক জায়গাটাকে আটকে দেওয়া যায়, সেই জায়গাটাকে কমিয়ে আনা যায় অবশ্যই। সেটা আমি কিন্তু সবার মতো বলে দিই না যে আমার আসুন সব সেরে যাবে, কিন্তু তবু আসতে হবে। কেন আসতে হবে? এই কারণেই যে জানার জন্য আমার এই জিনিসটা ঠিক হবে কি ঠিক হবে না, বা কেন হয়েছে, কি কারণে। যদি ঠিকঠাক সমস্যার গোড়ায় পৌঁছানো যায় অবশ্যই সেটা সমাধান করার কিছু না কিছু পথ বার করা যাবে, কিন্তু সেটা যদি না করা যায় সেটা কিন্তু করা যাবে না। তো আমি আজকে সেইটা নিয়ে আলোচনা আজকে। আচ্ছা, ফোনে একজন আছেন, বলুন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি আসানসোল থেকে বলছিলাম, আমার ছেলের বিষয়ে জানবো। আমি দাদার প্রোগ্রাম অনেকদিন থেকে দেখছি, আমার দাদার প্রোগ্রাম মানে খুবই ভালো লাগে, এমনকি আমার দাদার প্রতি অনেকটা বিশ্বাসও জন্মেছে। তো সেই থেকে আমি আমার ছেলের বিষয়ে একটু জানতে চাইছিলাম দাদার কাছ থেকে। মানে বিশ্বাসটা কিভাবে জন্মালো? এই ফোনগুলো শুনে বিশ্বাস জন্মেছে, না আপনি মানে আপনার ক্ষেত্রে সেরকম কিছু ঘটেছে যার ফলে আপনার বিশ্বাসটা হচ্ছে? বিশ্বাসটা জন্মেছে বলতে আমি মানে দাদার ফোনগুলো শুনি, দাদার প্রেডিকশন গুলো দেখি, মানে শুনি, মানে খুবই এ টু জেড দাদা প্রেডিকশনটা করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা বলুন এবার। আর এমনকি দাদা কিছু টিপস টোটকাও দিয়েছিলেন, ওগুলো ফলো করেছিলাম এবং মানে উপকার পেয়েছি। বেশ, ঠিক আছে। এবার ডেট অফ বার্থ বলুন। আমার ছেলের নাম হলো সৌনক চৌধুরী। হ্যাঁ, সৌনক চৌধুরী। হ্যাঁ, ডেট অফ বার্থ হলো 1 আগস্ট 2004। 1 আগস্ট 2004। আচ্ছা, সময়? সময় হলো 12:30 PM। 12:30। আর জন্মস্থান? জন্মস্থান আসানসোল, কিন্তু বর্তমান আমরা এখন আছি কলকাতায় আছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 1 আগস্ট 2004 দুপুর 12:30 আসানসোল। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি ওর রবিবার জন্মবার ছিল, তাই তো? হ্যাঁ, রবিবার। হ্যাঁ, তো ওর হচ্ছে তুলা লগ্ন, মকর রাশি, ঠিক আছে, শ্রবণা নক্ষত্র। আচ্ছা, ফার্স্টে যেটা বলছি লগ্নে কেতু, সপ্তমে রাহু, যেটা দেখতে পাচ্ছি। তারপর চন্দ্র মঙ্গল, এগুলো এমন একটা পজিশন নিয়ে বসে আছে, রবি বৃহস্পতির একটা কানেকশন দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে ও কিন্তু একটু একগুঁয়ে বা জেদি হবে, ঠিক আছে? হ্যাঁ, একটু জেদি, কিন্তু প্রচুর সাহসী। ওই নিয়ে আমার প্রচুর দুশ্চিন্তা হবে। দুঃসাহসিক কাজকর্ম করে ফেলবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওর কিন্তু মানে সাহসিকতার যে সমস্ত পরিচয় পাওয়া যায় সেই ধরনের জিনিসটাই কিন্তু বেশি অনুপ্রাণিত, বুঝেছেন? মানে আর্মি লাইন, ওভার কনফিডেন্স। হ্যাঁ, আর্মি লাইন, ডিফেন্স লাইন। ওর চন্দ্রে যেহেতু কানেকশন আছে, ওর কিন্তু মানে জলপথ অর্থাৎ নেভি বা এর দিকে কিন্তু একটা প্রচন্ড ঝোঁক থাকবে, হ্যাঁ, ঠিক আছে? ঠিক বলেছেন। ও নেভিকে মানে ওর বন্ধুরা সব নেভিতে মানে ট্রাই করেছে, এমনকি তার 2-3 জন বন্ধু নেভিতেই কাজ করে। তো আচ্ছা, সেই জন্য তার সেই দিকেই ইন্টারেস্টটা প্রচুর। ওর সেটাই দেখতে পাচ্ছি। ওর কিন্তু মানে এই জিনিসটার জন্যই মানে ওর মেন্টালি খুব প্রিপেয়ার, ঠিক আছে? ওর মনের সাহসটা খুব বেশি। তো এমনকি নেভিতেও ক্লিয়ার করে ফেলেছে, কিন্তু আর মানে ও শুধু ট্রেনিং হবে, তারপরে মানে জয়েনিং আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা কি ভয় পাচ্ছেন ছাড়তে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদের তো একমাত্র সন্তান, এবারে আমরা মানে একটু ভয় পাচ্ছি। ওর কি ফাঁড়া টাঁড়া আছে নাকি? দেখুন, ওর যা দেখছি ওর ফাঁড়ার যোগ সেরকম নেই, এটুকু নিশ্চিন্ত থাকুন। ওকে মানে নিশ্চিন্তে ছাড়ুন, ওর ওইদিকে ভালো উন্নতিও আছে। তবে কিছু জায়গা থেকে একটু ডিস্টার্ব রয়েছে, সেগুলো হচ্ছে ওর মানে কিছু
ভাগ্যের জায়গা, নবম স্থানটা একটু ডিস্টার্ব, সেক্ষেত্রে ওর কিন্তু ভাগ্যস্থানে অর্থাৎ ভাগ্যের হাতে একটু মার খাবে, অর্থাৎ অনেক সুযোগ সুবিধা কিন্তু মানে হয়েও আটকে যাবে, এরকম জায়গা হয়ে আছে, ঠিক আছে। ওর এই জায়গাগুলো একটু ডিস্টার্ব আছে। আর কর্মস্থলেও কিন্তু শত্রুতায় জড়িয়ে পড়বে, এইটা একটু সাবধান। তো সেই কারণে কিছু জায়গা ওর প্রোটেকশন দিতে হবে, তাহলে ওর এই জায়গাগুলো মোটামুটি ঠিকঠাক হবে। ওকে কিন্তু বাধা দেবেন না, ও কিন্তু ডিপ্রেশনে চলে যাবে, ওর কিন্তু মানসিক জায়গা তখন প্রবলেম করবে, ও কিন্তু সুইসাইড করার মতো টেন্ডেন্সিও নেবে, ঠিক আছে। হ্যাঁ সেইটা নিয়ে তো মানে ওকে আমরা বারণ করছি, ও যাবে ওইটা নিয়ে মানে ঝামেলা অশান্তি, এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, সেই জন্য কিছু বলতে পারছি না। না, ওকে একদমই এগুলো করবেন না, ও কিন্তু মেন্টাল পেশেন্ট হয়ে যাবে, ওর যা যোগ দেখাচ্ছে, ঠিক আছে। ওকে একদম চাপ দিয়ে জোর দিয়ে কিছু করাবেন না, ওর ওইদিকে ভালো উন্নতি আছে, ওকে যেতে দিন নিশ্চিন্তে, কোনো অসুবিধা কিছু নেই। খালি কিছু জায়গায় যেগুলো বললাম প্রবলেম আছে, আর একটু ডিটেলস জিনিসগুলো দেখতে হবে, সেগুলো দেখে ওর যেগুলো রয়েছে ওর কিছু অসুবিধা হবে না, ঠিক আছে। ফাঁড়ার যোগ নেই, চিন্তা নেই, ওর আয়ুস্থান বায়ুস্থান খুব ভালো আছে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তো ওর কিন্তু এমনি প্রবলেম কিছু নেই, আর ওর কিন্তু উচ্চশিক্ষার যোগ নেই, ওর কিন্তু এই সময় কিন্তু ওর কিন্তু খুব তাড়াতাড়ি কাজে ঢুকে যাওয়ার যোগ আছে, ঠিক আছে। হ্যাঁ না, বেশি কিন্তু পড়াশোনা করেনি। হ্যাঁ, ওর কিন্তু আর উচ্চশিক্ষার কিন্তু যোগ সেরকম নেই, ওর কি মানে খুব তাড়াতাড়ি ওর কিন্তু মানে কর্মস্থলে এস্টাবলিশড হয়ে যাবে, ওর যেটা যোগ দেখাচ্ছে, আচ্ছা, ঠিক আছে, সেটা কিন্তু বেশ হয়ে ভালো তো। আছে। তো ওকে নিশ্চিন্তে ছাড়ুন, ওর কিন্তু ওই জায়গাটা ওর জন্য মানে উন্নতি করবে ভালো, চিন্তা নেই কোনো, ঠিক আছে। আচ্ছা স্যার। ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আর যারা আসতে চাইছেন অবশ্যই বলবো শিবরাত্রির আগে যাদের ভীষণ মানে শারীরিক অসুস্থতা আছে, আপনারা মহামৃত্যুঞ্জয় যজ্ঞে অংশগ্রহণ করতে চাইছেন বা কবচ বানাতে চাইছেন, আপনারা যোগাযোগ করে নিন, ফোন করুন বা চেম্বারে এসে আপনারা বলুন যে আপনাদের প্রয়োজন রয়েছে। তো আজকে আমি এবার একটু চেম্বারগুলো বলে দিই। আচ্ছা। সোম এবং মঙ্গলবার বাড়ির চেম্বারে পাচ্ছেন, বুধবার করে ব্যারাকপুরে থাকছেন, বৃহস্পতিবার কালীঘাট এবং হাওড়ার চেম্বারে থাকছেন, এবং প্রত্যেক মাসে একবার করে বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেছেতা, বহরমপুর, মেদিনীপুরে পাচ্ছেন। আরেকটা জায়গায় যাচ্ছে না নতুন? না, এখন বহরমপুরেই পাবেন, ওটাতে আচ্ছা, ইয়ে আচ্ছা। করুন, বেশ। ঠিক আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আজকে আর ফোন নেওয়ার দরকার নেই, আমি একটু টপিকগুলো নিয়ে একটু বলতে চাই, না এগুলো নিয়ে বলাই হয় না। তো এই যে রেমেডি করি, তো রেমেডি কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? দেখুন, আমি একটা ব্যাপার বোঝাই যে আমাদের এই যে রবি অর্থাৎ সূর্য, সে কিন্তু এই যে রাশিচক্র যে 12টা রাশি, সে 12টা যে রাশির যে রাশিচক্রটা, সেটাকে কিন্তু সূর্য 24 ঘন্টায় ঘুরে আসছে একবার। তো 24 ঘন্টা ঘুরছে মানে এক একটা রাশিতে 2 ঘন্টা করে, অ্যাকচুয়াল 2 ঘন্টা হয় না, কিছুটা কম বেশি থাকে, কারণ পুরোপুরি 30 ডিগ্রি করে একটা রাশি থাকে না, 360 ডিগ্রি 30 ডিগ্রি করে হয়, কিন্তু সব রাশি কিন্তু একই আকৃতি বা একই সমান ইয়েতে থাকে না, কোনোটা তেরছাভাবে থাকে, কোনোটা সোজাভাবে থাকে, তো কোথাও একটু 30 ডিগ্রির বেশি কম হয়, কিন্তু আমি ধরতে পারি নিয়ার অ্যাবাউট যে এক একটা রাশিতে 2 ঘন্টা করে সূর্যকিরণ বা সূর্য দিয়ে পড়ছে, ভালো কথা। তো 30 ডিগ্রি যে একটা রাশি, তার মধ্যে 2 ঘন্টা থাকছে, তো সেই ক্ষেত্রে তার লগ্ন বা রাশি যে এটা, সেটা কিন্তু ওই 2 ঘন্টা কিন্তু একই থাকছে, 2 ঘন্টায় কিন্তু তার কিন্তু চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ 120 মিনিট। ধরুন কেউ 10টার সময় জন্মালো, আবার কেউ ধরুন 12টা বা 11:59 জন্মালো, দুজনেরই কিন্তু দেখবো রাশিচক্র একই। তা আমি যদি এই রাশিচক্র থেকে বিচার করতে চাই, তাহলে কি দেখবো? দুজনেরই একই ভাগ্য। তা কি হয়? তা তো হয় না। কেউ 10টায় জন্মেছে, কেউ 12টা বা 11:59 জন্মেছে, 2 ঘন্টার ডিফারেন্সের মধ্যে জন্মে গেছে, তাহলে দুজনেরই কি দেখবো? লগ্নচক্র বা রাশিচক্র দুটোই কিন্তু একই দেখাচ্ছে। তাহলে ওইটা দেখেই যদি আমি বিচার করতে যাই, তাহলে কিন্তু ভুলটা হবে ওখানে। শুধু ওইটা দেখে বিচার করলে হবে না, সেক্ষেত্রে আরও যে সমস্ত আমাদের যে ষড়বর্গ রয়েছে, সেগুলোর দিকে কিন্তু জোর দিতে হবে, সেগুলোর দিকে তাকাতে হবে। কেন তাকাতে হবে? কারণ কেউ 2 ঘন্টার ডিফারেন্সে জন্মালেও কি একই ভাগ্য হবে? তা তো নয়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি কি 2 মিনিট 3 মিনিটের ডিফারেন্সেও মানে যমজ সন্তান হলেও তাদের মধ্যেও অনেক মানে হেড অ্যান্ড হেভেন ডিফারেন্স পেয়ে যাচ্ছি, যে কেউ পড়াশোনায় ভালো, কেউ আবার পড়াশোনা করতেই চাইছে না, কেউ খুব বাধ্য, কেউ অবাধ্য হয়ে যাচ্ছে খুব, কেউ শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছে প্রচণ্ড, কেউ আবার খুব সুস্থ সবল, 2-3 মিনিটের ডিফারেন্স, এটাও দেখতে পাচ্ছি। তাহলে ভুলটা ওখানেই হয়ে যাচ্ছে আমাদের, যে আমরা শুধু ওই যে রাশিচক্র বা লগ্নচক্র ওটা দেখে কিন্তু আমরা বিচারটা করছি, এটা করলে হবে না। তো সেক্ষেত্রে কী কী যেতে হবে আমাদের? ফার্স্ট আসছে আমাদের হোরা। হোরাতে রাশিকে 2টো ভাগে ভাগ করা হচ্ছে, এক একটা 15 ডিগ্রি করে পাচ্ছে। তো সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আমরা 1 ঘন্টা ডিফারেন্সে যদি জন্মায়, তাতে কিন্তু হোরা চক্রটা কিন্তু আলাদা হয়ে যাবে। এরপরে আমি আসি আমাদের নবাংশ চক্রে। যদি নবাংশ চক্রে আসি, অর্থাৎ একটা রাশিকে 9 ভাগে ভাগ করা হচ্ছে,
তো 9 ভাগে ভাগ করলে আমাদের দেখা যাচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট করে এক একটা রাশির ইয়েতে নবাংশ চার্ট পড়ছে। 9 12 108, 108খানা নবাংশ পাওয়া যাচ্ছে। তো সেখানেও কি পাওয়া যাচ্ছে, 3 ডিগ্রি 20 মিনিট মানে সেখানেও কিন্তু 13 মিনিট 20 সেকেন্ডের ডিফারেন্স পেয়ে যাচ্ছি, যে অর্থাৎ কেউ যদি 14 মিনিটের ডিফারেন্সে জন্মায় তাদের কিন্তু নবাংশ চক্রটা কিন্তু আলাদা হয়ে যাবে। তাহলে সেখান থেকে কিন্তু তার জায়গাটা দেখা যাবে যে কেন দুজনের মধ্যে ডিফারেন্সটা আসছে। তাহলে এইগুলো বোঝার ব্যাপার আছে। নবাংশর পরে কি আসছে আমাদের, নবাংশর পরে আসছে দ্বাদশাংশ, অর্থাৎ 12 দিয়ে ভাগ, অর্থাৎ 10 মিনিটের ডিফারেন্স যেই হবে জন্ম সময়ের, তখনই কিন্তু দুজনের ছকটা আবার ডিফারেন্ট। অর্থাৎ কেউ ধরুন 11টায় জন্মেছে, কেউ 11টা 10-এ জন্মেছে, বা 11টা 11-এ জন্মেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি দেখবো রাশিচক্রটা একই আছে, রাশিচক্র একই আছে। সেক্ষেত্রে কি তার যদি বিচার করি তখন কিন্তু সেম জিনিসই দুজনের ক্ষেত্রেই দেখাবে, কিন্তু সেম জিনিস কি দুজনের ক্ষেত্রে হচ্ছে তা তো নয়। তা তখন কি আসছে, তখন এই 10 মিনিটের যে পরে যে ডিফারেন্স হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের এই দ্বাদশাংশ বিচারে চলে যেতে হবে। তখন সেই ছক দেখে কিন্তু বোঝা যাবে যে কেন ডিফারেন্সটা হচ্ছে। এইগুলো একটা ব্যাপার। দ্বাদশাংশের পরে ত্রিংশাংশ আসে, মানে আরও ছোট, অর্থাৎ 4 মিনিটের গ্যাপে কিন্তু দুজনের ছক কিন্তু আলাদা হয়ে যাবে ত্রিংশাংশ চক্রে। ষষ্ঠাংশ যদি আসি সেক্ষেত্রে কিন্তু 60 মিনিটের গ্যাপে, অর্থাৎ 2 মিনিট ডিফারেন্স যদি হয়, ধরুন কেউ 11টায় জন্মেছে, কেউ 11টা 2 বা 11টা 3-এ জন্মেছে, সেক্ষেত্রে কিন্তু দুজনের কিন্তু ষষ্ঠাংশ চক্র কিন্তু দুজনের কিন্তু দুটো আলাদা ছক বেরোবে। তো তখনই কিন্তু তাদের মধ্যে ডিফারেন্সটা ডিফাইন করা যাবে, তখনই কিন্তু সমস্যাটা ধরা যাবে যে কেন সমস্যাটা হচ্ছে, কি কারণে। শুধু রাশিচক্র থেকে দেখলেই কিন্তু সমস্যার সমাধান হবে না। এই কারণেই কিন্তু মানে রেমেডিগুলো কাজ করে না। রেমেডি কেন কাজ করে না, এইটা হচ্ছে কারণ, যে এই কারণেই কাজগুলো করে না। তো সেই কারণেই মানে এই জিনিসগুলো 2-5 মিনিটের ব্যাপার নয়, বারবার বলছি, এগুলো 2-5 মিনিটের ব্যাপার নয়। এগুলো মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগার কথা এক একজনের ক্ষেত্রে, তবে গিয়ে একটা বিচার কিন্তু মানে অ্যাকুরেট বা পারফেক্ট জায়গায় আসবে। কারণ সময়টা দেওয়া খুব দরকার, কারণ এতগুলো জিনিস 2 মিনিটে কি 5 মিনিটে দেখা কখনোই সম্ভব নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। সেক্ষেত্রে সেই রকম যদি কেউ অ্যাস্ট্রোলজার হয় যে টাইম দিচ্ছে না বা কিছু না, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ফলই কিন্তু পাবেন না, এটুকু আমি বলে দিতে পারি, যে সেই জায়গায় কিন্তু আপনার রেমেডি ঠিকঠাক হবে না। এটা মাথায় রেখে এগোবেন, কারণ সময় দেওয়াটা এখানে কিন্তু খুব দরকার। কারণ এতগুলো জিনিস যেগুলো বললাম, তবে গিয়ে কিন্তু আপনার পুরো সব দিক থেকে কিন্তু বিচারটার অ্যাকচুয়াল যে সমস্যা সেটার গোড়ায় কিন্তু ঢোকা যাবে। তবে যদি কেউ একটা কোনো রেমেডি পড়ে আছে, হয়তো কোথা থেকে কেউ সাজেস্ট করেছে পড়েছে, সেটা না এরকম হয়, অনেকে আসে আমার কাছে বলে যে আমি গেছি, আপনি দেখে দেন পরীক্ষা নিরীক্ষা করে। অবশ্যই যে জিনিসটা যে গেছি, বলছে গেছি গিয়ে না, আমাকে বললো যে তোর এইটা নিয়ে এটা নিয়ে হয়ে যাবে, তারা নাকি বিচারও করেনি, কিছুই না। মানে এইরকম ভাবে তো বিচার হয় না বা এরকম ভাবে রেমেডি হয় না, এটা ভুল ধারণা আমার কাছে। সেই ছেলে খেলা নয়, না ছেলে খেলা নয়। এবার এই কারণে কি হয়, মানে অনেক ক্লায়েন্টও কিন্তু মানে বিভ্রান্ত হয়ে যায়, আমার কাছে এসে বলে আপনি এখনই আমাকে একটা কিছু দিয়ে দিন। এই জিনিসটা তো সম্ভব নয়, আমি তো তাদের মতো এরকম ভাবে করি না, কারণ এই জিনিসটা পুরোটা একটা বিজ্ঞান, তো সেটাকে সেইভাবে যুক্তি দিয়ে দেখতে হবে। যারা দুদিন পরে জ্যোতিষী হয়ে যাচ্ছে তাদের তো সেই ভাষা জ্ঞানে এভাবেই তো একটা, কারণ তারা এত ডেপথে ঢুকতেই পারবে না, এত ডেপথে তারা ঢুকতেই পারবে না। এই ডেপথে ঢোকার কিন্তু জন্য কিন্তু যথেষ্ট পড়াশোনা বা এ কিন্তু দরকার, না হলে কিন্তু হবে না। আর যথেষ্ট সময় দরকার একটা বিচার করার জন্য, তবে গিয়ে কিন্তু আপনার বিচার সঠিক হবে। আর বিচার সঠিক হলে মানে সমস্যাটা কি সেটা এসে বললেন, সেটার কি জন্য হচ্ছে সেটা কিন্তু ঠিকঠাক ধরা যাবে, না হলে কিন্তু সমস্যা ধরাও যাবে না। আর সেই যে রেমেডি সেটাও কিন্তু আপনার কোনো ফলপ্রসূ হবে না, সেটা বেকার টাকা নষ্ট বা ঠকবেন, এই কারণেই ঠকেন আপনারা। এই জিনিসটা কিন্তু আমি বারবার চেষ্টা করি আপনাদের বোঝানোর, যে আপনারা এই জিনিসগুলো দেখে নিন, টাইমটা কিন্তু খুব ফ্যাক্টর এখানে একদম প্রত্যেকটা জিনিস। আর প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সফল হতে গেলে সেখানে আমাদের নিষ্ঠা একাগ্রতার প্রয়োজন আছে, এবং সেই কারণে এই দিকগুলো আপনারা যদি একটু ভেবে চিনতে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যান, তাহলে নিশ্চয়ই আপনি কাজ পাবেন, আপনি সফল হবেন, আপনি ভালো থাকবেন। এবং জ্যোতিষার্ণব গৌরব, যিনি মানে আমি বলবো যে তার পড়াশোনার ক্ষেত্রে এতটা সফল, অবশ্যই তার ক্ষেত্রেও তিনি আপনাকে যে প্রেডিকশন করেছেন, মানে একজন সফল মানুষই আপনাকে আরেকটি সফল পথের সন্ধান দিতে পারে, এই জায়গাটাও কিন্তু একটু ভেবেচিন্তে আপনারা সিলেক্ট করুন অ্যাস্ট্রোলজার। এবং জ্যোতিষার্ণব গৌরবের কাছে আসতে গেলে বুকিং নাম্বারে ফোন করে আগে থেকে বুকিং করে অবশ্যই আসবেন। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।